হ্যালো। এই হ্যালো। শোনা যায়? ওয়ালাইকুম সালাম। মাসুদুর রহমান, ইনশিরা ইসলাম, হুমায়রা তৈয়বা, মাকসুদা ইসলাম, রিফা। ওয়ালাইকুম সালাম। সবাই ঘুম থেকে ওঠেনি নাকি? তানিয়া, ওয়ালাইকুম সালাম। নাজিফা রহমান, ওয়ালাইকুম সালাম। সাদিয়া আফরিন, ক্লিয়ার। মেহেদি হাসান, আসতে শোনা যায়, তোমার কানের সমস্যা। ওমর ফারুক, ওয়ালাইকুম সালাম। সুরাইয়া ইয়াসমিন কাকে যেন ডাকছে, ডাকুক। তো এই কয়জন, মাত্র 56 জন জয়েন করেছে, প্রায় 2000 মেম্বার। ঠিক আছে, আজকের আমরা আলোচনা যেটা করব সেটা তোমাদের গতকালকে রাত্রে দিয়ে দিয়েছিলাম, জানি না তোমরা খাতায় তুলেছো কিনা। তো অনেক পড়ালেখা আছে আজকে আমাদের, অনেক মানে মেলাগুলো নাকি। আজকের আলোচ্য বিষয় যেটা আছে সেটা খুব ভালো ভালো জিনিস, যে জিনিসগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, একটু মেমোরি, এটা তোমাদের দিয়ে দিয়েছি অবশ্য। একটু মেমোরি, যা মনে রাখা দরকার, এটিএম বলি আমি সংক্ষেপে। ইতিমধ্যে তোমাদের এটার সূত্র জানানো হয়েছে যে x টু দি পাওয়ার n dx, এটার সূত্র কি ছিল? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখানে শর্ত কি ছিল? n এর মান -1 হওয়া যাবে না। n এর মান -1 হলে x টু দি পাওয়ার -1 হয়, যেটা কিনা 1/x হয়। আর 1/x এর ইন্টিগ্রেশন ln x। আজকে আলোচনায় এটাও থাকবে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের, অর্থাৎ e টু দি পাওয়ার x, এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা e টু দি পাওয়ার x জানি, যে কোনো ধ্রুবক টু দি পাওয়ার x জানি, তবে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি এটা আমি ফার্স্ট লেকচারে শিখিয়েছিলাম। যদি মনে না থাকে তাহলে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব যে কার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, কার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। সুতরাং এটা ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। অর্থাৎ আমরা এটাকে মনে রাখবো এইভাবে যে d এর সাথে যা থাকবে সেটাই যদি e এর পাওয়ারে থাকে
তবে সেটা আদর্শ। ওকে, ডি এর সাথে যেটা থাকবে, ই এর পাওয়ারে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার আদর্শ, রাইট? এখন দেখো, যদি কখনো এরকম থাকে ই টু দি পাওয়ার উজ্জ্বল, এটাও তো থাকতে পারে, ইনটু ডি অফ উজ্জ্বল, এইটাও আদর্শ। ওকে, যে ডি এর পরে যা থাকবে ই এর পাওয়ারে তাই থাকতে হবে, তার মানে এইটার এটা একই, রাইট? তাহলে দিস ইকুয়াল টু অ্যান্সার হবে ই টু দি পাওয়ার উজ্জ্বল প্লাস সি। কি ক্লিয়ার? তাহলে ডি এর পরে যেটা থাকবে ই এর পাওয়ারে সেটা থাকাটা হচ্ছে স্বাভাবিক, ডি এর পরে যেটা থাকবে সেটা যদি না থাকে ই এর পাওয়ারে সেটা অস্বাভাবিক। যদি কোনো অস্বাভাবিক জিনিস থাকে তো দুই প্রকারের অস্বাভাবিক জিনিস থাকতে পারে, একটা লিনিয়ার ফাংশন আকারে আর একটা নন লিনিয়ার ফাংশন। ওকে, মনে করো এরকম থাকতে পারে যে ইন্টিগ্রেশন, এখানে ডি এর পরে x আছে বাট ই এর পরে একটা লিনিয়ার ফাংশন আছে, যেমন এখানে mx আছে। ওকে, এটা একটা লিনিয়ার ফাংশন। আবার এমনটা হতে পারে যে ইন্টিগ্রেশন ডি এর পরে x আছে বাট ই টু দি পাওয়ার একটা নন লিনিয়ার ফাংশন আছে, এখানে একটা নন লিনিয়ার ফাংশন থাকতে পারে। ওকে, লিনিয়ার মানে কেবলমাত্র সরলরৈখিক, আর নন লিনিয়ার ফাংশন মানে সরলরৈখিক না, বক্ররৈখিক আর কি, রাইট? নন লিনিয়ার ফাংশন যদি থাকে, মনে রাখবা এটা ইন্টিগ্রেশন যোগ্য তখনই হবে যদি এই নন লিনিয়ার ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে যে রাশিটা হয়, সেই রাশিটা ডিফারেন্সিয়েশন করলে যে রাশি হয় সেটি এই অঙ্কে বিদ্যমান থাকবে, সেটি বিদ্যমান থাকতে হবে, সেটি বিদ্যমান থাকতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে এর পরে আমরা টোটাল তিন ধরনের ঘটনা, দুর্ঘটনার সমন্বয়ে কিছু মর্মান্তিক ঘটনা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে? কি? তাহলে এর উপরে কি কি থাকতে পারবে সেটা নির্ভর করবে ডি এর পরে যা থাকবে সেটা যদি এর উপরে পাওয়ার থাকে তবে সেটা স্বাভাবিক। ওকে, তবে সেটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার n। আর অস্বাভাবিকতার মধ্যে আবার দুই প্রকারের অস্বাভাবিক ঘটনা আছে, ডি এর পরে x থাকবে, ই এর পাওয়ারে একটা লিনিয়ার ফাংশন থাকবে। ওকে, লিনিয়ার ফাংশন থাকলে কোনো সমস্যা আমাদের নাই। আবার যদি নন লিনিয়ার ফাংশন থাকে তাহলে সমস্যা আছে, সেই নন লিনিয়ার ফাংশনের ডিফারেন্সিয়েশন ওই অঙ্কে থাকতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন করো লিনিয়ার ফাংশনকে আমরা x বিবেচনা করতে পারবো, রাইট? আমাকে মনে করতে হবে যে এটা x, মনে করতে হবে এটা x, তাহলে d এর পরে x আছে, তাহলে x, তাহলে e টু দি পাওয়ার ভুল x, e টু দি পাওয়ার ভুল x এর ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার ভুল x। ওকে, কাকে x বলেছি? mx কে। mx এর কাপফারা আসে m, অর্থাৎ mx এর ডিফারেন্সিয়েশন m যেটা কিনা ভাগ হয় ইন্টিগ্রেশনে, সেটা আমি প্রথম দিনে তোমাদেরকে শিখাইছি, রাইট? তাহলে e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। কি আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি কি এটুকু বোঝাতে পারলাম? বাবা বলো তো, ক্লিয়ার? সাদিয়া আফরিন আগে অ্যান্সার দিয়েছিল, যাই হোক, কথা বন্ধু। ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। আবিদ হাসান, জি ভাই, ক্লিয়ার। নুননবী ফাইমাস, ক্লিয়ার। ওকে,
আব্দুল্লাহ নোমান ক্লিয়ার, ওমর ফারুক ক্লিয়ার বলেছে, হাবিবা লামিয়া ক্লিয়ার। তাহলে এটা নিয়ে আমাদের কোনো ভেজাল নাই। আর যদি এরকমটা থাকে যে কোনো ফাংশন আকারে থাকলো ইন্টিগ্রেশন e to the power f of x into f dash x, f dash x মানে কি? f of x এর ডিফারেন্সিয়েশন, f of x এর ডিফারেন্সিয়েশন। এই যে দেখো অঙ্কের ফরম্যাটটাই হচ্ছে তোমাদের নিজের হাতে তৈরি করা, এটা অন্য কারোর হাতে তৈরি করা না, এটা আমাদের নিজেদের হাতে তৈরি করা। e to the power x এর ইন্টিগ্রেশন যেহেতু জানি, ইচ্ছা মতো অঙ্ক বানাতে পারবো। যে e এর পাওয়ার এবার কত, দেখো d এর পরে কি আছে সেটা কি খেয়াল করো, x। d এর পরে যদি x থাকে তাহলে e এর পাওয়ারে x থাকা স্বাভাবিক, এটা স্বাভাবিক প্রবলেম। আর e এর পাওয়ার x না থাকাটা হচ্ছে অস্বাভাবিক, রাইট? এই অস্বাভাবিকতার সৃষ্টি করে যে, অর্থাৎ e এর পাওয়ারে x বাদে যে থাকবে সেই কিন্তু প্রবলেমটা সৃষ্টি করে। এই প্রবলেম সৃষ্টিকারী ফাংশনকে z ধরতে হয় আসলে, রাইট? তাহলে এখানে d এর পরে x আছে, তাহলে পাওয়ারে কি থাকা উচিত ছিল? x। তাহলে এখানে লেখা ধরে f of x equal to z বা t, আমি t ধরে করতেছি কয়েক থেকে, তাই না? ফার্স্ট এর z ছিল। অতএব আমি কি বলেছিলাম, যে পাশে যে চলক সেই পাশে সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলেছিলাম। f of x এর ডিফারেন্সিয়েশন f dash x into dx equal to dt, t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1, যে পাশে x থাকে সেই পাশে dx, যে পাশে t থাকে সেই পাশে dt। বল এই রাশিটা এখানে আছে কিনা? যদি না থাকতো তাহলে এই অঙ্ক ইন্টিগ্রেশন যোগ্য না, রাইট? তবে কিছু কিছু থাকে যেগুলো বিস্তার করে, অসীম ধারায় বিস্তার করে ইন্টিগ্রেশন করা যায়, খুবই রেয়ার সেগুলো। ওকে, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে e টু দি পাওয়ার বলো মুস্তাক f of x এর মান কি ধরা আছে? t, আর এটার মান dt। dt। এইবারে বলো d এর পরে উজ্জ্বল, e এর পাওয়ারে উজ্জ্বল, সুতরাং অনুজ্জ্বলতার তো কোনো কিছু নাই, তাহলে এর অ্যানসার কত হবে? e to the power t plus c। What is t? f of x। তাহলে e to the power f of x plus c। ক্লিয়ার? এবার যেন ক্লিয়ার হয়েছে কিনা বলো। সাদাত হোসেন তুমি আবার অফলাইনে গেছো? হ্যাঁ। নীতি সরকারকে ডাকলো পূর্ণিমা হক। বলো প্রতীক সাহা কোনো ভেজাল আছে কিনা বোঝানোর মধ্যে ভাইজান? তনিমা হোসেন মিথিলা দাওয়াত দিয়েছিল কিন্তু তারপর আর খোঁজ খবর নেয়নি, কলাই রুটি খাওয়ার জন্য হাঁসের মাংস দিয়ে। কোনো ভেজাল নাই। ওকে, শাহরিয়ার ইসলাম, শামীম ইয়াসির, জি ভাই ক্লিয়ার। ওকে, সৌম্যদীপ রয়, ভেরি গুড। এটা নিয়ে কোনো ভেজাল নাই। আচ্ছা, ভেজাল নাই। আমি জাস্ট আজকে আলোচ্য সূত্রগুলো সম্পর্কে একটু বলছি, এই আর কি। যেমন দেখো ইন্টিগ্রেশন 1/x, মানে আমার আলোচ্য বিষয়ে যে সূত্রগুলো আলোচিত হবে সেগুলো নিয়ে একটু কথা বলছি, তারপরে তো অঙ্ক শুরু করব, আসল ক্লাস শুরু করব। 1/x dx এটা ইকুয়াল টু ln x প্লাস c। এটা আদর্শ, এটা কিন্তু আদর্শ, এটা হচ্ছে আদর্শ পুরুষ। ওকে, আদর্শ পুরুষ অর্থাৎ এই পুরুষকে মানেই তোমাকে চলতে হবে। তাহলে এটার মজিজাটা কি?
ডি এর পরে যা থাকবে সেটাই 1 ডিভাইডেড বাই আকারে যদি থাকে, ঠিক? যদি এমনটা হয় ইন্টিগ্রেশন ডি এর পরে উজ্জ্বল আছে, রাইট, ডিভাইডেড বাই এখানে আছে উজ্জ্বল, তাহলে বলো ডি এর পরে যা থাকবে সেটা নিচে রাখতে হবে, তবে সেটা ইকুয়াল টু কি লিখতে পারবো? লন উজ্জ্বল। লন উজ্জ্বল মডুলাস দিও প্লাস সি, কারণ লনের পরের অংশ কখনো নেগেটিভ হতে পারে না, নেগেটিভ সংখ্যার লগারিদমিক হয় না, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি বলি এখানে ডি পৃথিবী দিব, পৃথিবী দিব, রাইট, ডিভাইডেড বাই এখানে তাহলে কি থাকবে? পৃথিবী থাকবে। পৃথিবী, তাহলে এইটাই ইকুয়াল টু কত অ্যানসার হবে? পৃথিবী লন পৃথিবী প্লাস লন পৃথিবী প্লাস সি, ক্লিয়ার? তাহলে ডি এর সাথে যা থাকবে হরে যদি সেটাই থাকে এটা স্বাভাবিক প্রবলেম, তাহলে এখানে অস্বাভাবিক প্রবলেম আছে। অস্বাভাবিক প্রবলেম হবে দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ফাংশন সংক্রান্ত লন। আর একটা নন লিনিয়ার ফাংশন সংক্রান্ত, একবারে সলিড হিসাব, রাইট? তাহলে দেখো যদি এমনটা হয় যে লিনিয়ার ফাংশন যদি থাকে, ইন্টিগ্রেশন এখানে dx ডিভাইডেড বাই ax প্লাস b, বল dx এর নিচে x থাকাটা স্বাভাবিক, বাট এখানে একটা লিনিয়ার ফাংশন আছে ax প্লাস b আকৃতির, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, dx ডিভাইডেড বাই এটাকে আমাকে চিন্তা করতে হবে হোল x, রাইট? এটা x, dx বাই x এর ইন্টিগ্রেশন কি বস্তা? লন এক্স। ln x, কাকে x বললাম? এক্স প্লাস এক্স প্লাস x প্লাস b এর কাফারা কি? এক্স A। এ x প্লাস b এর কাফারা a, অর্থাৎ x এর সহগ, জি। রাইট? সেইটা দ্বারা ভাগ হয়, কাফারা এখানে ভাগ হয় ইন্টিগ্রেশনে, প্লাস c, এটা অ্যানসার। লিনিয়ার ফাংশন যদি থাকে dx বাই এটাকে চিন্তা করব x, dx বাই x এর ইন্টিগ্রেশন ln x, কাকে x বলেছি? x প্লাস b কে, x প্লাস b এর ডিফারেন্সিয়েশন আসে a, সেই a দ্বারা ভাগ হবে, ক্লিয়ার? আর যদি নন লিনিয়ার ফাংশন থাকে অথবা এরকম থাকে d এর পরে x আছে মস্তা, কিন্তু দুঃখের বিষয় নিচে x নাই, আছে f অফ x, তাহলে এই হচ্ছে দুষ্কৃত, মানে কি বলবো, ডিস্টার্ব করে আর কি, এ হচ্ছে ঝামেলা তৈরি করে, রাইট? d এর পরে x আছে, নিচে কি থাকা উচিত ছিল? x থাকা উচিত ছিল, তাহলে যে ডিস্টার্ব করে তোমাকে তার ডিফারেন্সিয়েশন এই অঙ্কে যদি থাকে, যেমন এই অঙ্কটার ইন্টিগ্রেশন যোগ্য একটা ফাংশন, ওকে? তাহলে এখানে কি করব? কে ডিস্টার্ব করে? যদি এরকম ভগ্নাংশ থাকে তাহলে আগে আমরা একটু দেখে নেব যে হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, রাইট? তাহলে আমি যদি এই যে জিনিসটাকে f of x কে যদি t ধরি, f of x equal to t, অতএব f dash x equal to f dash x dx equal to কি হবে? dt। বলো তো এখানে f dash x dx আছে কিনা অবস্থা? আছে, শিওর? ওকে, তাহলে লিখে ফেলি, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এখানে হবে dt ডিভাইডেড বাই t। দেখো তো এইটা সে আদর্শ পুরুষকে মানে কিনা, d অফ পৃথিবী ডিভাইডেড বাই পৃথিবী, d অফ পৃথিবী বাই পৃথিবী ইকুয়াল টু ln পৃথিবী প্লাস c, what is t? ln f of x, তাই না বলো, প্লাস প্লাস কি, ক্লিয়ার? কোন ভেজাল আছে?
তনিমা হোসেন মিথিলা লন টি প্লাস সি। ওকে, প্রথম ক্লাসে দেখাই দিছিল ডিফারেন্সিয়েশনে গুণ হয় আর ইন্টিগ্রেশনে ভাগ হয়, ঠিক আছে? এটা দেখাইছিলাম আমি। প্রথম ক্লাস করে আসো, ক্লাস মিস করে কখনো এসে বলবা না যে ভাই এইটা বুঝি না। আগের ক্লাসটা সঠিকভাবে মনোযোগ সহকারে দেখাও, ঠিক আছে? তাহলে আজকের আলোচ্য সূত্রগুলো আমি আলোচনা করে দিলাম তোমাদের। এখন খেলা শুরু, ঠিক আছে? খেলা শুরু। হ্যাঁ, দেখো আমি যে প্রবলেমগুলো দিয়েছিলাম, এ নম্বর টাইপ, বি নম্বর টাইপ, সি নম্বর টাইপ, এরকম ভাবে 3টা টাইপের অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছি। ওকে, এই এ নম্বর যেটা লিখেছি, প্রবলেমস ইউজিং ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx and dx ডিভাইডেড বাই ax প্লাস b, অর্থাৎ কোনটাতে x টু দি পাওয়ার n এর সূত্র হবে, কোনটাতে dx ডিভাইডেড বাই ax প্লাস b এর সূত্রও হতে পারে, আবার কোনটাতে দুটাই কাজে লাগতে পারে, ঠিক আছে? এই ধরনের কিছু প্রবলেম আমি দিয়েছি। তো এটা আমাদের এ নম্বরের, অর্থাৎ আমার প্রদত্ত প্রবলেমগুলোর এ নম্বরে হচ্ছে প্রবলেমস ইউজিং x টু দি পাওয়ার n dx নাকি গো, জি, and integration dx divided by x plus b। ax plus b। জাস্ট এই দুটো সূত্রের সাহায্য নিয়ে যে অঙ্কগুলো আমরা করতে পারবো সেগুলো এখানে কয়েকটা স্পেশাল প্রবলেম দিয়েছি। ওকে, এক নম্বর অঙ্ক দিয়েছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কত দিয়েছি? x plus 2, x প্লাস x minus 2, এই মিয়া ভুল বলছি, minus x minus 2। 2 into dx। ওকে, সর্বপ্রথম কথা হচ্ছে এরকম ভগ্নাংশ ফাংশন থাকলে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হয় যে d এর পরে তো x আছে, হরে যে ফাংশনটা আছে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন লবে আছে কি না এটাকে দেখে নিতে হয়। হরে আছে x minus 2, হরের ডিফারেন্সিয়েশন হয় 1, কিন্তু উপরে আছে x টু দি পাওয়ার 5। তার মানে আমরা দেখেছিলাম যে d এর পরে x থাকলে হরে x থাকতে হয়, অথবা লিনিয়ার ফাংশন থাকতে হয়, অথবা নন লিনিয়ার ফাংশন থাকলেও সেটা ডিফারেন্সিয়েশন লবে থাকতে হয়, তবে সেটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন, রাইট? যদি তাও না থাকে তাহলে কোনো ব্যবস্থা তো আছে। কি কি ঘটনা, দুর্ঘটনার সময় মর্মান্তিক ঘটনা সৃষ্টি হয়, তার মধ্যে এইটা একটা ঘটনা, রাইট? এই ভগ্নাংশটা বৈশিষ্ট্যগুলো একটু লিখে ফেলি আমরা। হরে লিনিয়ার ফাংশন, ভেরি গুড, হরের লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন, ঠিক আছে? এবং এখানে দেখো, এখানে যে ফাংশনটা দেওয়া আছে লবে, হ্যাঁ, লবে লিনিয়ার নন লিনিয়ার দুটাই থাকতে পারে, লিনিয়ার আর নন লিনিয়ার যে কোনোটা থাকতে পারে, ঠিক আছে? এবং ইহা একটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই অঙ্কটার মজিজাটা দেখো, হর লিনিয়ার ফাংশন অর্থাৎ সরলরৈখিক ফাংশন হতে হবে, লব লিনিয়ার ফাংশনও হতে পারে, নন লিনিয়ার ফাংশনও হতে পারে, এবং অপ্রকৃত ভগ্নাংশ সংক্রান্ত যে সকল অঙ্ক আছে সেগুলো আমরা করছি এখন। ওকে, এখন তুমি কি করে বুঝবে অপ্রকৃত ভগ্নাংশ? লবের x এর পাওয়ার
লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার অপেক্ষা বড় হয় তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ব্যাখ্যাটা দিচ্ছি। লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার গ্রেটার দেন or equal to, greater than or equal to, okay, greater than or equal to হরের x এর সর্বোচ্চ পাওয়ার ওকে, অর্থাৎ যদি কোনো ভগ্নাংশ ফাংশনে লবের x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ারের সমান বা তার থেকে বড় হয়, that is called অপ্রকৃত ভগ্নাংশ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অপ্রকৃত ভগ্নাংশের ইন্টিগ্রেশন করতে হলে আবার এই দুটো সূত্রের সাহায্য নিয়ে এবং এই দুটো সূত্রে ট্রান্সফার করে নিয়ে যাওয়া যায় বলে এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন। যদি না নেওয়া যেত, এরকম ব্যবস্থা যদি আমরা না শিখতাম, তাহলে এটা ইন্টিগ্রেশন যোগ্য হতো না। রাইট? তার না শেখাই ভালো, তাই কি না? যত বেশি শিখবো তত বেশি অঙ্ক আমাদেরকে করতে হবে। দেখো এবার দেখো ভাইজান, দিস ইকুয়াল টু সলভ করতেছি এবার। ইন্টিগ্রেশন x to the power 5 divided by x minus 2 into dx। একটু আমার সাথে সাথে তোমরা একটু আগাবার তোমার জন্য অনেক সুবিধা হবে। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাস্টার উপরে আছে x to the power 5, হরে যে রাশিটা থাকে সেই রাশিটা এখানে একবার লিখে ফেলবা, x minus 2। ওকে, জোর করে লিখবা, জোর যার মূল্য। নিচে কিন্তু আমাদের x minus 2, ওকে, নিচেটা কিন্তু উপরে আছে কত আমাদের x to the power 5 বানানোর জন্য এখানে কত গুণ করলে তুমি খুশি হবা? 4 x to the power 4, রাইট? এখানে হয়ে গেল x to the power 4 into x মানে x to the power 5 minus 2x to the power 4। এই minus 2x to the power 4 কে কাটার জন্য প্লাস আবারও x minus 2 এর সাহায্যে নাও, এখানে আবার তুমি লিখো 2x কিউব। ওয়াও, দেখো মোস্তাক, ফিলিংসটা দেখো। x to the power 4 into x মানে x to the power 5 minus 2x to the power 4 হচ্ছে। এই বোটাকে কাটার জন্য তাহলে প্লাস 2x to the power 4 লাগবে। তাহলে 2 এটা আবার কিভাবে নেব? এটা নিয়ে সাহায্য নেব। 2x to the power 4 মাইনাস কি হচ্ছে আবার 4x কিউব। তাহলে মাইনাস 4x কিউব কে কাটার জন্য প্লাস 4x স্কয়ার ইনটু x মাইনাস 2 নিতে হবে। ইউ হ্যাভ টু। কেন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে গুণ করলে x to the power 5 মাইনাস 2x to the power 4 অতিরিক্ত হয়ে গেল। এই অতিরিক্ত জিনিসকে কাটতে হবে এটার সাহায্য নিয়ে। x minus 2 এর সাথে কি গুণ করলে 2x to the power 4 হয়? 2x কিউব দ্বারা গুণ করেছি, 2x to the power 4 minus 4x কিউব, 4x কিউব অতিরিক্ত হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত না তোমার এইরকম প্রকৃত ভগ্নাংশের কাহিনী আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজ করতে হবে। ওকে, তাহলে এই অনুসারে আমরা 8x এবারে আসো প্লাস, এখানে কি অতিরিক্ত হয়েছে অবস্থা? 8x স্কয়ার। দেখো এখানে মাইনাস 4x কিউব আর প্লাস 4x কিউব তো কাটতে কুচি কুচি হয়ে যাবে। মাইনাস 8x স্কয়ার অতিরিক্ত হয়েছে। তাহলে এখানে একটা কাজ করো, আবার x মাইনাস 2 নাও, নেওয়ার পরে এই মাইনাস 8x স্কয়ার কে কাটার জন্য এখানে 8x গুণ করো, রাইট? ঠিক না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে 8x স্কয়ার কে কাটি যায়, কাটে যাবে কিনা? এখানে কি অতিরিক্ত হয়ে গেল? 16x মাইনাস 16x। তাহলে এখানে প্লাস 16 ইনটু x মাইনাস 2 লাগবে। হ্যাঁ, 16x কি অতিরিক্ত হয়ে গেল? 16x কিন্তু কাটি গেছে, মাইনাস 32 মাইনাস 32 হয়ে গেল এখানে প্লাস 32। দেখো কাহিনী এই গোটা লাইন
ইকুয়াল টু কিন্তু x টু দি পাওয়ার 5 সত্য কথা কিনা কোন ভেজাল আছে এর ভিতরে বলো কোন ভেজাল আছে ভাইজান দেখো যে x টু দি পাওয়ার 5 minus 2x to the power 4 plus 2x to the power 4 minus 8x cube plus 8x cube minus 8x square plus 8x square minus 16x plus 16x minus 32 plus 32 চলে যায় শুধু x to the power 5 থাকে কি ক্লিয়ার বলো এইটুকু ক্লিয়ার কিনা ও ভাইজান আবিদ হাসান একটা x to the power 4 নেওয়ার জন্য এত বড় শাস্তি অপূর্ব কুমার দাস ঠিকই বলেছ ঘটনা সঠিক কিনা বলো ভাইজান কোন ভেজাল আছে আবিদ হাসান ফুল দিয়েছো ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু ক্লিয়ার ওকে এবার আসো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন বলো তো এই যে হরে যে রাশিটা দেখতে পাচ্ছ এই রাশিটা এই খাসির নিচেও আছে এই খাসির নিচেও আছে এই খাসির নিচেও আছে এই খাসির নিচেও আছে এর নিচেও আছে আবার 32 এর নিচেও আছে রাইট আমি যখন এইটার নিচে এটা লিখব তখন x - 2 আর x - 2 কাটি যাবে তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x³ প্লাস 4x স্কয়ার প্লাস 8x প্লাস 16 রাইট তারপরে থাকবে 32 ডিভাইডেড বাই x - 2 ইনটু dx বলো কোন ভেজাল আছে মুস্তাক আবার তো শুধু কিচ্ছু করে না কাটে গেছে এর নিচে দেখি কাটবে না তো এটা x টু দি পাওয়ার n এর সূত্র হলো না আমি তো বলেছি আমি x টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করব আবার 1 ডিভাইডেড বাই ax প্লাস b এর সূত্র করব এই যে লাস্ট একটা ঠিক তাহলে this equal to x to the power 4 এর ইন্টিগ্রেশন কি x to the power 5 by 5 plus 2 into x cube এর ইন্টিগ্রেশন কি x to the power 4 by 4 4 into x square এর ইন্টিগ্রেশন কি x cube by 3 পাওয়ারটা বাড়বে সে পাওয়ার দ্বারা ভাগ হবে 8 into x এর ইন্টিগ্রেশন কি x square by 2 plus 16 into dx 16x এই dx টা কিন্তু 16 এর সাথে গুণ আছে রাইট তাহলে 16 তো ধ্রুবক আর dx এর ইন্টিগ্রেশন কি শিখেছি x ক্লিয়ার প্লাস এই 32 তো ধ্রুব সংখ্যা এবার বলো এই dx যখন গুণ হয়ে আসবে মুস্তাক এখানে এরকম তৈরি করবে কিনা dx ডিভাইডেড বাই x - 2 dx এর নিচে একটা লিনিয়ার ফাংশন dx এর নিচে যদি লিনিয়ার ফাংশন থাকে তার ইন্টিগ্রেশন হয় ln হর রাইট তাহলে ln হর হর কত x - 2 কিন্তু এর আগে তো x বলেছ এটা কাফারে আসবে 1 এই 1 লেখার প্রয়োজন নাই প্লাস c এই হচ্ছে এই অঙ্কের অ্যানসার দেখেছো অঙ্ক ছোট কিন্তু 20 কত বেশি কিন্তু খুবই এক্সিলেন্ট একটা প্রবলেম খুবই সুন্দর একটা প্রবলেম কে বোঝা গেছে ভাইজান ভাই এখানে 2x³ হলো কিভাবে কোথায় রে 2x³ কিভাবে হলো এগুলো শেখাতে পারবো না মনিরা ফেরদৌসি দশ 15 থাকে তাও কি এইভাবে ট্র্যাক করব হ্যাঁ এভাবেই করব আবিদ হাসান কি ক্লিয়ার ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশের অঙ্কে লবে যদি 10-15 থাকে 10-15 থাকলে এইভাবেই করবা কি করবার বলো তবে অত বড় অঙ্ক দিবে না আমি তো 5 নিয়েছি ঠিক আছে আরেকটা 7 দিয়ে দেওয়া আছে তোমাদের এই যে 2 নম্বরটা তাহলে তোমরা নিজেরা করবা ওকে 2 নম্বরটা নিজেরা করবা 20 এ ভরা অঙ্ক এবার দেখো 3 নম্বর অঙ্কটা আমি অনেক ছেলে মেয়েদেরকে করতে দিই অ্যাডমিশনের সময় পারে না
70% স্টুডেন্ট পারে না, কে যায়? কি দিয়েছে মোস্তাক দেখো? ইন্টিগ্রেশন 2x plus 3 2x plus 3 divided by 5x plus 7 5x plus 7 into dx. into dx, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে d এর পরে x আছে, এখানে একটা ভগ্নাংশ ফাংশন আছে, রাইট? ভগ্নাংশ ফাংশনের হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায় না। সুতরাং এখানে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ওই কনসেপ্টে যে হরে একটা লিনিয়ার ফাংশন বিদ্যমান। হরে কি ফাংশন বিদ্যমান? Linear. লিনিয়ার ফাংশন বিদ্যমান, এবং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। লক্ষ্য করো, লবের x এর সর্বোচ্চ পাওয়ার আর হরের x এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু সমান। যেহেতু সমান, সুতরাং এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। সর্বপ্রথম তোমাকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে, তারপরে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো দেখো ভাইজান, এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে তোমার এই হরের সাহায্য নিয়ে করতে হবে। তাহলে হরের সাহায্য নিবা কিভাবে? 5x plus 7 লিখবা এখানে, রাইট? এটা তো হরে ছিল, এখানেও জোর করে 5x plus 7 লিখবা, জোর যার তার, রাইট? বাট দুঃখের বিষয়, তুমি তো এখানে ছিল 2x, কিন্তু এখানে আছে কত? 5x। তাহলে কি করব? এখানে 2x বানানোর জন্য এখানে 2/5 গুণ করবা, কারণ এটা দ্বারা যখন এখানে গুণ হয়ে যাবে, এই 5 আর এই 5 ব্রাইট মারবে, কি থাকবে এখানে? 2x। এবার আসো, প্লাস এটা দ্বারা তো এখানে গুণ আছে, এটা এখানে গুণ করলে 14/5, কিন্তু এখানে কি 14/5 ছিল? কত ছিল? 3 তাহলে প্লাস 3 করো আর মাইনাস 14/5 করো, শেষ। কি বোঝো নাই? দেখো এখানে 2/5 এখানে গুণ করলে 5 মারবে, রাইট? থাকবে এখানে 2x, এখানে 2x ছিল, রাইট? এখানে ছিল প্লাস 3 নিয়েছি, ছিল না 14/5, এই 14/5টা আমি আস করতে পেরেছি, রাইট? মাইনাস করে দিয়েছি। তাহলে আমার এখানে সর্বশেষ করলে এটা একটা ধ্রুবক আর এটা একটা অংশ আসলো, রাইট? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবারে বলো এর নিচে, আচ্ছা আগে ওটা একটু যোগ বিয়োগ করে নিই। 2/5 ইনটু 5x plus 7 প্লাস 3 5 15, 15 থেকে 14 বাদ দিলে 1/5 ডিভাইডেড বাই 5x plus 7 into dx. this equal to integration, ভাইয়েরা আবার বলো, এই পদের নিচে এটা হবে, এই পদের নিচে যদি এটা হয় তাহলে এটা কাটিয়ে যাবে, কি থাকবে? 2/5 প্লাস এটার নিচে যখন এটা লিখবো আমি, তাহলে 1/5 তো ধ্রুবক ইনটু 1 ডিভাইডেড বাই 5x plus 7 আমরা লিখতেই পারি, রাইট? ইনটু কি হবে? dx। কি ক্লিয়ার? এবারে যদি dx টা ভিতরে গুণ করে করতে পারো, করো। এটা ইকুয়াল টু dx এর ভিতরে গুণ করে নেই, 2/5 ধ্রুবক বাইরে নিলাম, ইন্টিগ্রেশন থাকলো dx, ঠিক না? প্লাস 1/5 তো ধ্রুবক বাইরে নিয়ে নিয়েছি, ইন্টিগ্রেশন এখানে থাকছে dx ডিভাইডেড বাই 5x plus 7। কি কোনো ভেজাল আছে? বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 2/5 ইনটু বলমস্তার dx এর ইন্টিগ্রেশন কি শিখাইছি জীবনে? x প্লাস 1/5 ইনটু dx এর নিচে একটা লিনিয়ার ফাংশন, আমি শিখাইনি এটা? ln 5x plus 7 তাহলে dx বাই একটা লিনিয়ার ফাংশনের ইন্টিগ্রেশন হয় ln সেই লিনিয়ার ফাংশন plus ডিভাইডেড বাই 1 এটার কাফারা, এটার কাফারা কত? 5 প্লাস c, এটাই অ্যানসার। বলো ক্লিয়ার কিনা ভাইজান? কি ক্লিয়ার? আবিদ হাসান, সেইমেদ ভাই, মজা পাইছি। তোমরা মজা পেলেই তো ভালো, ওকে?
ফয়সাল আহমেদ ফাহিম বলছে 35 মিনিট পর ক্লাসে এলাম, আমি কি তোমাদের সুরে সুর মিলিয়ে ক্লিয়ার বলতে পারবো? আচ্ছা, কোনো ভেজাল নাই, তাই না? এবার আসো, ছয় নম্বর ম্যাথটা করবো আমরা, মানে এ টাইপের 6 নম্বর। 4 এবং 5 করাচ্ছি, ফিলিংস লাগবে ওখানে। 4 এবং 5 করতে গেলে মানে চরম লেভেলের ফিলিংস লাগবে, এই ছোটখাটো ফিলিংস দিয়ে হবে না। ওকে, দেখো 6 নম্বরটা কি আছে অবস্থা? ইন্টিগ্রেশন, বলো। 2x plus 3 2x plus 3 into root over কি আছে? 3x plus 4 3x plus 4 into dx. ওয়াও, ঠিক আছে। আসো এবার খেলা শুরু। আমরা জানতাম যে dx কতগুলো জিনিসপত্র শিখেছি। দেখো, আমরা যে ইন্টিগ্রেশনের আদর্শ সূত্রগুলো জানি সেগুলোই আমার কাছে আদর্শ, বাকি সবই মিথ্যা। আসলে dx এর সাথে দুইটা ফাংশন যদি থাকে, ওকে, দুইটা ফাংশন যদি থাকে, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যদি আরেকটা ফাংশন পাওয়া যায় তবে সেটা প্রতিস্থাপনযোগ্য ইন্টিগ্রাল ফাংশন। ওকে, লক্ষ্য করো এখানে ভগ্নাংশও নাই, আবার x টু দি পাওয়ার n এর সূত্রও হচ্ছে না। কারণ আমি যদি মনে করি এটার উপরে হাফ আছে, এটা ডিফারেন্সিয়েশন তো এই অঙ্কে নাই, রাইট? এটার ডিফারেন্সিয়েশন তো 3, এই অঙ্কে কি সেটা আছে? নাই, সুতরাং প্রতিস্থাপন করা যাচ্ছে না। এবং মানে এইটাকে আমরা কিভাবে আমাদের ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে রূপান্তর করে নিয়ে যাওয়া যায় সেটা শিখতে হবে, রাইট? তো এটার জন্য যে বেসিকটা আমাদেরকে এখন মাথায় নিতে হবে, এই অঙ্কটার ফরম্যাট হচ্ছে এরকম যে ax plus b into root over cx plus d into dx, এই আকৃতির ফাংশন। ওকে, তাহলে এইটার মজিজা কি? যে কোন একটা ইন্টিগ্রেশনে একটা লিনিয়ার ফাংশন থাকবে আর রুটের ভিতরে আরেকটা লিনিয়ার ফাংশন থাকবে, রাইট? তাহলে একটা ইন্টিগ্রেশনে দুটি লিনিয়ার ফাংশন থাকবে, একটা রুটের ভিতরে আর একটা রুটের বাইরে। তাহলে মজিজাটা হচ্ছে যে দুটি লিনিয়ার ফাংশনের যে কোনো একটি রুটের ভিতরে থাকবে, রুটের ভেতরে থাকলে, ওকে, রুটের ভেতরে লিনিয়ার ফাংশন ইকুয়াল টু টি স্কয়ার ধরলে তামা তামা হয়ে যাবে, তামা মাথা। এই যে এরকম আর কি, মায়ের জায়গায় তো, ঠিক আছে? তাহলে তামা তামা হয়ে যাবে। তাহলে আমার এই অঙ্কের মজিজাটা কি? আমি কিন্তু অনেকগুলো ফরম্যাট শেখাবো তোমাদের ইন্টিগ্রেশনের বেসিক সূত্র ওই কয়টাই, যে কটা আমি প্রথম দিন লিখে দিয়েছি, ওর বাইরে আর কোনো সূত্র নাই। যেগুলো আছে ওখান থেকে হাইব্রিড তৈরি হওয়া, রাইট? ওখান থেকে হাইব্রিড হয়ে আসে, এর বাইরে আর কিছু নাই। শুধু তোমাকে জানতে হবে পৃথিবীর কোন কোন ফরম্যাটে প্রবলেমগুলোকে তোমাদের ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যাওয়া যায়, এটাই তোমার প্র্যাকটিস, আর কিছু না, ঠিক আছে? কেউ যদি মনে করে আমাদের দেশে অনেক রতি মহারথী টিচারগুলো যে হ্যাঁ এই এত টাইপ এত টাইপ এত টাইপ এত টাইপ, ওকে, 423টা ফরম্যাট আছে উজ্জ্বলের মাথায় ইন্টিগ্রেশনে, মনে রাখা সম্ভব না তোমাদের।
আমি হয়তো বা তোমাদেরকে ম্যাক্সিমাম 40 থেকে 50টা শিখাইতে পারি। 423টা ফর্মুলা আছে, 2 বছর লাগবে। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন করতে 2 বছর লাগবে, ঠিক আছে? যদি তোমরা বলো যে ভাই আমরা শুধু ইন্টিগ্রেশন কোর্স করবো আপনার কাছে 2 বছর ধরে, ওকে ইন্টিগ্রেশন পড়াবো আমি শুধু, তাও শেষ হবে না। 423টা ফর্মুলা আছে, দেখো মোস্তাক। তাহলে দুটা লিনিয়ার ফাংশন এর যে কোনো একটি রুটের ভিতরে থাকবে আর একটি রুটের বাইরে থাকবে। যেটা রুটের ভিতরে থাকবে যে লিনিয়ার ফাংশনটা, সেই লিনিয়ার ফাংশন ইকুয়াল টু টি স্কয়ার ধরলে অঙ্কটা অনেক সহজ হয়, আমাদের ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে চলে যায়। কি ক্লিয়ার? দেখো এবার আমাদের অঙ্কটা করব, ওকে? আবার অঙ্কটা একটু লিখি। অঙ্কটা কি আছে মোস্তাক? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 2x plus 3 2x plus 3 into root over 3x plus 4 3x plus 4। ধন্যবাদ তোমাকে। dx এবারে রুটের ভিতরে কোন লিনিয়ার ফাংশনটা আছে? 3x plus 4 তাহলে 3x plus 4 3x plus 4 ইকুয়াল টু ধরবো আমি t square t স্কয়ার। রুটের ভিতরে থাকলে কেমন জানি আমার স্কয়ার ধরার শখ বেশি হয়, রাইট? এবার ডিফারেন্সিয়েশন, তাহলে অতএব 3 এর ডিফারেন্সিয়েশন 3, 3 t স্কয়ার ডিফারেন্সিয়েশন 2t, যে পাশে x থাকে সেই পাশে dx হয়, যে পাশে t থাকে সেই পাশে dt dt হয়। তোমাদের মনে আছে? তাহলে অতএব dx ইকুয়াল টু কত? 2/3 t ইনটু dt dt। কি কোনো ভেজাল আছে বলো? কোনো ভেজাল কিচ্ছু। 3x এর ডিফারেন্সিয়েশন 3, 4 এর ডিফারেন্সিয়েশন তো 0, t স্কয়ার ডিফারেন্সিয়েশন 2t, যে পাশে x থাকে সেই পাশে dx, যে পাশে t থাকে সেই পাশে dt। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে মানগুলো আমরা বসাবো সম্মানের সাথে, রাইট? খেয়াল করো, পুরো ফাংশনটাকে আমরা t এর ফাংশনে নিয়ে যেতে চাই। ইন্টিগ্রেশন বলো 2x plus 3 এর মান কি কোন আছে? না, 2 into x এর মান আছে। x এর মান আছে t স্কয়ার মাইনাস 4/3। বিশ্বাস করবা কিনা দেখো, এখান থেকে 3x plus 4 ইকুয়াল টু t স্কয়ার, অতএব x ইকুয়াল টু t স্কয়ার মাইনাস 4/3, রাইট? তাহলে এখানে x এর মান বসিয়েছি, প্লাস থাকলো 3, ওকে, ইনটু বলে এটার মান কত অবস্থা? t square বর্গমূল t t ইনটু dx এর মান কত? 2/3 dt 2/3 তো ধ্রুবক বাইরে নিয়ে চলে আসলাম, t dt t ইনটু dt dt। কি ক্লিয়ার? দিস ইকুয়াল মান বসাইছি সম্মানের সাথে, সম্মান দিতে শিখা অঙ্ককে। 2/3 তো ধ্রুবক, ইন্টিগ্রেশন এখানে লসাগু করি, ঠিক কিনা? লসাগু করলে আর এই 2/3 এখানে যদি গুণ করে দিই তাহলে এখানে থাকবে তোমার, একবারে লিখতেছি নাকি লসাগু করার পরে লিখি, তাই না? তাহলে 2, আচ্ছা লসাগু করলে 3, তাহলে এখানে হবে মোটামুটি 2t স্কয়ার মাইনাস 8 প্লাস 9, রাইট? ইনটু t স্কয়ার dt dt। বলো কিছু করেছি? তোমরা বলো কিছু করেছি? অঙ্ক তো শেষ রে ভাই, ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন চলে এসেছে ইতিমধ্যে। 2/3 ইন্টিগ্রেশন, দেখো এখানে থাকবে তাহলে 2t স্কয়ার মাইনাস প্লাস 1, রাইট? তাহলে 2t স্কয়ার বাই 3 প্লাস 1/3 ইনটু t স্কয়ার dt। t স্কয়ারটা ভিতরে কোন করে নাও, 2/3 ইন্টিগ্রেশন বলো 2/3 ইনটু t স্কয়ার গুণ করলে t টু দি পাওয়ার 4 প্লাস 1/3 ইনটু t স্কয়ার ইনটু dt। বলো কিছু করেছি? প্রত্যেকটা পদের ইন্টিগ্রেশন যোগ্য কিনা? এই যে dt আছে, t এর উপরে পাওয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র,
সুতরাং this equal to 2/3 into এই ধ্রুবকটা তো থেকে যাবে into t to the power 4 ইন্টিগ্রেশন কি t to the power 5/5 plus 1/3 into t square integration কি cube by 3 t cube by 3 plus c t এর মান বসিয়ে দাও t মানে √3x plus 4 এখানে t এর মান বসিয়ে দেবা √3x plus 4 নো প্রবলেম বসাতে পারবে কিনা বলো বলো কোনো ভেজাল আছে তানিয়া ভাইয়া রুট বাদে যে জিনিস যে লিনিয়ার ফাংশন আছে ওইটা যদি টি স্কয়ার ধরো বাটন খুলে একবারে তীরে মানে আটকে যাবে একবারে খালি ওইটা যদি তুমি ধরে অঙ্ক করো বাটন খুলবে হ্যাঁ দুটি লিনিয়ার ফাংশন একটাতে রুট থাকলে এবং অন্য যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করে অন্যটা না পেলে এই নিয়মে করতে হবে 100% কি ক্লিয়ার কোনো ভেজাল আছে ভাইজান কোনো ভেজাল নাই নো ভেজাল মোস্তাক ভাইকে কি হয়েছে হিংসা হয় প্রথম থেকে অফলাইনে ক্লাস করছে বলো কোন ভেজাল থার্ড লাইন আরেকবার থার্ড লাইন কই মোস্তাক এটা এক কানে দুধ করে লটাও করেছে বলে থার্ড লাইন আরেকবার হ্যাঁ জাবিন তাসনিম জেব্রা ক্লিয়ার ওকে তাহলে এই যে দেখো একটা অইন্টিগ্রেশন যোগ্য ফাংশনকে আমাদের জানা কোন কনসেপ্ট দিয়ে জীবনে যত ম্যাথমেটিক্স শিখেছি আমাদের ইন্টারমিডিয়েট আগে সেগুলো দিয়েই তো এগুলো হচ্ছে আসলে রাইট যে সকল জিনিসকে এরকম ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে আসা যায় সেগুলো ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন রাইট সব ফাংশনে যে ইন্টিগ্রেশন করা যাবে এমনটা তো না দেখি e to the power x স্কয়ার ইন্টিগ্রেশন করো তো হবে না পারবে না sin root x এর ইন্টিগ্রেশন করো বাটন খুলে একবারে কোথায় যাবে x থেকে যাবে আজকে হ্যাঁ x থেকে যাবে ঠিক আছে তাহলে এখানে t এর মান বসিয়ে দিও এবার আসো 7 নম্বর অঙ্ক 7 নম্বর আরেকটা টাইপের অঙ্ক তোমরা মনে করো না এই নম্বর একটা টাইপের অঙ্ক করাচ্ছি আমি 7 নম্বর আরেকটা নির্দিষ্ট টাইপের অঙ্ক টাইপটা হচ্ছে এরকম নতুন টাইপ a plus bx all to the power m divided by c plus dx all to the power n ওকে এই আকৃতির ফাংশন উপরে একটা লিনিয়ার ফাংশনের উপরে একটা পাওয়ার দেওয়া আছে নিচেও একটা লিনিয়ার ফাংশনের উপরে পাওয়ার দেওয়া আছে রাইট যদি m এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় m এর মান হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর n এর মান হতে হবে মূলদ সংখ্যা মূলদ ওকে এই আকৃতির যত অঙ্ক এই পৃথিবীর আনাসে কানাসে যেখানেই তোমরা খুঁজে পাবা রাইট শুধু পৃথিবী না মহাবিশ্বে কারণ মঙ্গল গ্রহে মানুষ আসা শুরু করেছে নাকি সেখানে গিয়ে যদি এরকম একটা অঙ্ক পায় যে লবে একটা লিনিয়ার ফাংশন তার উপরে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার থাকবে আর হরে একটা লিনিয়ার ফাংশন কিন্তু পাওয়ার হবে কি মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা ও মূলদ সংখ্যা আবার 3/2 মূলদ সংখ্যা 2/3 মূলদ সংখ্যা ঠিক কি না এই আকৃতির যত অঙ্ক আছে এই সকল অঙ্কে আমরা হরের যে লিনিয়ার ফাংশন এটা ইকুয়াল টু z ধরে বা t ধরে অঙ্ক করে ফেলব তাহলে এই আকৃতির অঙ্কে ওই শর্তগুলো যদি থাকে
c প্লাস dx ইকুয়াল টু t ধরিও। কেন কেন ধরবা? কারণ তখন এটা একটা t টু দি পাওয়ার n আকৃতির ঘটনা আসবে, আর এখানে x এর মান তো বসাতে পারবা t মাইনাস c বাই d, বসে বিস্তার করতে পারবা না। ওই বিস্তারের প্রত্যেকটা পদের নিচে এই t টু দি পাওয়ার n থাকবে, সেটাকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাওয়া যাবে, রাইট? তাহলে আমরা যে অঙ্কটা 7 নম্বরে দিয়েছি সেটা একটু দেখো। 7 নম্বরে কি দিয়েছি বলো তো মুস্তাক অঙ্কটা? Integration ইন্টিগ্রেশন 2 plus 5x 2 প্লাস 5x হোল স্কয়ার আছে, তারপরে তারপর ডিভাইডেড বাই এর উপরে কি পাওয়ার স্কয়ার আছে, স্কয়ার ডিভাইডেড বাই 3 plus x 3 প্লাস x পাওয়ার আছে হাফ, মাত্র। হ্যাঁ ইনটু dx। দেখো লবের একটু ছোট দিয়ে অঙ্ক করাচ্ছি আমি, তোমরা তো বড় বড় অঙ্ক করবা, বড় বড় না, আমি ছোট মানুষ 5 ফিট 3 ইঞ্চি, ছোট ছোট অঙ্ক করাবো। লবের লিনিয়ার ফাংশনের পাওয়ার কথা মতো আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়েছি কিনা? দিয়েছি। হরে লিনিয়ার ফাংশনের উপরে পাওয়ার একটা মূলদ সংখ্যা দিয়েছি, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক কিনা? ভগ্নাংশ হতে পারে। তাহলে এখানে কোনটা এখানে কি ধরবো, কি বলেছি? 3 plus x সমান 3 3 প্লাস x সমান t। t, ঠিক আছে? t স্কয়ার ধরতে ইচ্ছা করছে, জানো? হাফ আছে তো, হাফ আছে তো, এর মধ্যে t স্কয়ার ধরতে ইচ্ছা করছে। কিছু ধরেন ভালো হবে। ধরবো না? ধরলে সমস্যা নেই। তাহলে t স্কয়ার ধরি, হাফ থাকলে t স্কয়ার ধরবো, 5/3 থাকলে t কিউব ধরবো, মানে যেন পূর্ণ সংখ্যা হয় আর কি। বুদ্ধি এগুলো। বুদ্ধি থাকলে তো মনে করো বউ শ্বশুরের বাড়িতে মনে করো বাস করা যায়। তাহলে 3 প্লাস x ইকুয়াল টু t স্কয়ার, তাহলে অতে 3 ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে বাম পাশে থাকবে dx ইকুয়াল টু 2t ইনটু dt। কি কোন ভেজাল আছে? মানগুলো আমরা এখন সম্মানের সাথে বসাবো, রাইট? সো দিস ইকুয়াল ইন্টিগ্রেশন 2 প্লাস 5 ইনটু x, x এর মান কত? t স্কয়ার মাইনাস 3 t স্কয়ার মাইনাস 3, এখন অঙ্ক হলো এর উপরে পাওয়ার কত আছে? 2 ইনটু dx এর মান কত? 2t 2t dt। dt। এরকম কথা হলো, বলো dx এর মান 2t dt ডিভাইডেড বাই এটার মান কত? t স্কয়ার t স্কয়ারের উপরে কি আছে? হাফ হাফ আছে, t স্কয়ারের হাফ তো হাফ t থাকবে t, এই t আর এই t তো ফুটে উড়ে যায়। উড়ে যাবে কিনা বলো, চটকে যাবে। সো আমাদের অঙ্কটা থাকছে খুবই ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবা, দেখো কোনো জায়গায় কিন্তু ভুল করা যাবে না। ইন্টিগ্রেশন এই t আর এই t তো মনে করো কেটে যাবে, থাকবে 2টা ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে চলে আসলাম, এখানে থাকবে 5t স্কয়ার মাইনাস 15 আর প্লাস 3 মানে 13, এর উপরে স্কয়ার ইনটু dt। এ আল্লাহ, এটা তো আমি বিস্তার করব, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র 25 t টু দি পাওয়ার 4 মাইনাস 130 t স্কয়ার প্লাস 169, হ্যাঁ, ইনটু dt। এর প্রত্যেকটা অংশ ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 ইনটু, তাহলে বলো এখানে 25 তো থাকবেই, t টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 130 ইনটু t স্কয়ার ইন্টিগ্রেশন কি মস্তাক? t কিউব t কিউব বাই 3 প্লাস 169 ইনটু dt এর ইন্টিগ্রেশন t t প্লাস c। বলো কোন ভেজাল আছে? কেউ বলতে পারবা যে কোনো ভেজাল আছে? ভাইয়া হরে পাওয়ার 3/2 থাকলে তখন কি ধরবো? t স্কয়ার ধরবা? আরে পাগলা, আমার পাওয়ারটা যেন পূর্ণ সংখ্যা আসে সেটা ধরবা। 7/5 থাকলো, তাহলে ওটা এটা t টু দি পাওয়ার 5 ধরবা। কি ঠিক কিনা? সিন্দিত মাহাদি বুঝতো? ভাইজান বলো, আমি কিন্তু x টু দি পাওয়ার n এর সূত্রের বাইরে এখনো যেতে পারিনি,
এখনো কিন্তু x টু দি পাওয়ার n এর সূত্রেই আছি, ঠিক আছে? আজকের আসল ক্লাসটা এখন আমরা শুরু করিনি, শুরু করব যদি তোমরা সঙ্গে থাকো। 2000 জনের মধ্যে মাত্র 85 জন ক্লাস করতেছে, হায় রে কপাল, ঠিক আছে? 100 টাকায় মাত্র কোর্স করতেছে, 25টা ক্লাস করবে, 25টা ক্লাস মনে হয় হবেই না, পার ক্লাস 4 টাকা করে, আমি তাই সব বললাম যে ভাই ঠিক আছে? হয়েছে? কোনো ভেজাল নাই। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। তাহলে 6 নম্বর 7 নম্বর করাইছি, এর 6 নম্বর 7 নম্বর কমপ্লিট, রাইট? এবার 4 এবং 5 এইটা করার জন্য তোমাদেরকে একটু আমি বলি, যারা নতুন জয়েন করেছো বা যারা দেশ বিদেশ থেকে ক্লাস দেখতেছো কিন্তু আমাকে সরাসরি কখনো দেখো নাই, তাদের উদ্দেশ্যে বলি যে এই জিনিসটা cos থিটা প্লাস i sin থিটা, এইটা টু দি পাওয়ার n, এইটা ইকুয়াল টু cos n থিটা প্লাস i ইনটু sin n থিটা। এই জিনিসটা আমার আজকে লাগবে। এটাকে বলা হয় ময়ভারের সূত্র, দি ময়ভারস থিওরাম, রাইট? দি ময়ভারস থিওরাম, ময়ভারস থিওরাম। এটা আমি শিখাইছিলাম প্রথম দিকে, বিভিন্ন কোনো না কোনো চ্যাপ্টারে শিখাইছি, যে জানি না কোন চ্যাপ্টারে শিখাইছি, জটিল সংখ্যায় শেখাতে পারি, তারপরে তোমার আরো বিভিন্ন জায়গায় শেখাতে পারি। এটা হচ্ছে ময়ভারের সূত্র। এটা কি তোমাদের মনে আছে? cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এই n পাওয়ারটাই থিটা সহগ হয়ে আসে। এখানে i এর পরিচয় কি? এখানে i স্কয়ার ইকুয়াল টু হয় -1। এটাও কি তোমাদের মনে আছে? এটাও কি তোমাদের মনে আছে? হয়েছে? কি ক্লিয়ার? এখানেও আছে, ভালোই হলো, হ্যাঁ ঠিকই আছে। আজকে ছুটি, ক্লাসে শুরু করলাম না। দেখো ইতিমধ্যে 2-5 জন নাস্তা করার জন্য পালাইছে, পালাগা, তাতে কি? দেখো তাহলে এই জিনিসটা আমার লাগবে। আচ্ছা, আরেকটা বেসিক জিনিস লাগবে, আরেকটা জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সেই জ্ঞানটা হচ্ছে এইরকম, 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x হলে, তোমরা জানো কিনা জানি না, x ইকুয়াল টু হয় cos থিটা প্লাস i sin থিটা, অথবা মাইনাস হতে পারে, মাইনাস হতে পারে। আর 1/x হবে cos থিটা মাইনাস প্লাস i sin থিটা। মানে কি বুঝাইছে বলো তো? যদি x এর মান cos থিটা প্লাস i sin থিটা হয়, তাহলে 1/x এর মান হবে cos থিটা মাইনাস i sin থিটা। এটা আমরা আজকে প্রুফ করব, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। ওকে, 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x হলে এইটা প্রমাণ করব আগে, তারপরে তোমাদের সাথে কথা হবে। এবং এইটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে দিতে হবে যে 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x হলে x ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা হলে 1/x এর মান হয় cos থিটা মাইনাস i sin থিটা। এক্সেলেন্ট একটা জিনিস, অসাধারণ একটা জিনিস এখানে লুকিয়ে আছে। দেখো ভাইরা, সেই খেলাটা আমরা শুরু করে দেই। অঙ্ক শিখবা ভিতর থেকে, অন্তর দিয়ে। তাহলে দেওয়া আছে 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x, তাহলে বাহ, 2 cos থিটা এটা ইকুয়াল টু লসাগু করলে হবে x স্কয়ার প্লাস 1/x। কি কিছু করেছে? বাহ, x
স্কয়ার মাইনাস এই x দ্বারা গুণ করে দিলে 2 cos থিটা ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক ক্লিয়ার? বলো এটা x এর দ্বিঘাত সমীকরণ, x এর দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা 1952 সালে শিখেছি। x ইকুয়াল টু মাইনাস b, b এর মান হচ্ছে মাইনাস 2 cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos থিটা প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার মানে এর উপর স্কয়ার, তাহলে 4 cos স্কয়ার থিটা b স্কয়ার মাইনাস 4ac, এর মান 1, c এর মান 1 ডিভাইড বাই 2 ইনটু এর মান 1। কিছু করেছি? x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। দেখো this equal to 2 cos theta plus minus, এখান থেকে 4 কমন নেওয়া যায় কিনা? 4 কমন নিয়ে তারপর কমন করলে হবে 2 ইনটু রুট ওভার থাকে তোমার cos square theta minus 1 divided by 2, right? এই 2টা কমন নেওয়া যায়, নিয়ে এই 2 এর সাথে ফু দেওয়া যায়, তাহলে থাকলো তোমার cos থিটা প্লাস মাইনাস রুট ওভার মাইনাস sin স্কয়ার থিটা। কিভাবে করলাম বলো? মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখেছি, আর 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কি না রুট ওভার মাইনাস 1 মানে কিন্তু i স্কয়ার ইকুয়াল টু যেহেতু মাইনাস 1, so this equal to cos theta plus minus root over minus 1 মানে i আর sin স্কয়ার থিটার বর্গমূল sin theta, তাহলে x equal to এটা। তাহলে মনের খাতায় স্মৃতির পাতায় এমন জায়গায় লিখে রাখতে হবে যে জায়গাতে আর কেউ স্থান পায় না। 14 ফেব্রুয়ারিতেও যেন কেউ স্থান না পায়। হ্যাঁ, যে 2 cos theta equal to x plus 1 by x হলে x equal to cos theta plus minus i sin theta। ঠিক? তবে এর ভিতরে আবার কাহিনী আছে, x equal to যদি cos theta plus i sin theta হয়, তাহলে 1 by x হবে cos theta minus i sin theta। কেন? ওরে পাগলা, এইটা আর এটা গুণ করে দেখো, ডান পার গুণ করে দেখো, বাম পার একটা ফলন পাবা। কিরকম? a plus b into a minus b, ঠিক না? a plus b into a minus b গুণ করলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিটা হয়? a plus b into a minus b, so this equal to cos square theta plus sin square theta, i স্কয়ার মানে মাইনাস 1, এটা কি কত? 1। তো ডান পার গুণ করে তুমি 1 বের করলা, তাহলে বাম পার গুণ করে 1 হতে হবে না? তাহলে x এর সাথে কত গুণ করলে 1 হয়? 1 by x, ওই জন্য 1 by x ইকুয়াল টু এটা। কি ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা হলে 1 by x ইকুয়াল টু cos থিটা মাইনাস i sin থিটা। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নমস্কার, বলো কি বুঝছো কি? ও ভাইজান, ভাইয়া দিনাজপুরে শীত অনুভব করার জন্য দাওয়াত রইল। জটিল মূল জোড়ায় থাকে। স্বাগত দাস, ওকে যাবো ভাইয়া দিনাজপুর, আমার শ্বশুর বাড়ি এলাকা যেতেই হবে। রাইমা দাস ক্লিয়ার ভাইয়া। সাদিয়া ফ্রেন্ড, লাস্ট লাইনটা আরেকবার, লাস্ট লাইনটা কোনটা? এইটা, এটা। ওরে পাগলি, এখানে রুট ওভার মাইনাস 1 আছে, রুট ওভার মাইনাস 1 মানে i, আর রুট ওভার sin স্কয়ার থিটা মানে sin থিটা। এর ভিতরে যদি প্লাস থাকে x নাও, তাহলে মাইনাসটাকে 1 বাই x করতে হবে, কারণ এই দুটার গুণফল 1 হয়। আবার এখানে মাইনাস নিলে তাহলে ওখানে প্লাস নিতে হবে। কি ক্লিয়ার? পূর্ণিমা হক ক্লিয়ার, এখন ছুটি দেন,
অঙ্ক শুরু করলাম না হলে তুই এক ক্লাস ছুটি দিব কেমন লাগে? হ্যাঁ কোথায় বোর্ড কোথায় কার কাটবে? আগে তো পাল্লা চালাতে হবে। এটা কয়জন এসছে? 3 জন আসছে। তাই নাকি? বোর্ড কোথাকার কাটবে? ওখানে টেবিল ওর পাশে। ওর পাশে নিয়ে যাও। টেবিল। এই ওই পাশে কাউকে ফান দাও, উপর দিয়ে ফান দাও। ফান দিয়ে বলে কোন মিস্ত্রি এসছে তাদের নিয়ে যাও। স্ক্রু টু স্ক্রু কিনে দিতে হবে মনে হয়। দেখো এখানে পাল্লা ঝুলায় চলে যাবে ওখানে কাজ করতে। পাল্লা জ্বালাবে এখানে, তাহলে তো কবজাগুলো ইয়ে করতে হবে। হ্যাঁ, 4তলা 5তলা 6তলা 7তলা। তাহলে টেবিলটা শুধু ওখানে পাঠিয়ে দিতে আমি আসবো। কোন টেবিল? আর বোর্ড কাটার জন্য টেবিল। কোথা থেকে এসছে? পাঠানো আসবে। ও হ্যাঁ, টেবিল ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। ঠিক আছে, ওখানে নিয়ে যাও। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই যে আমি যে অঙ্কটা দিয়েছি 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। ওকে, কি অঙ্ক বলো তো? 2 cos θ সমান 2 cos θ সমান x plus 1 by x x plus 1 by x হবে, রাইট? ইন্টিগ্রেশন রাইট, এখান থেকে এটা হলে আমাকে বের করতে বলেছে কি ইন্টিগ্রেশন cos 5 θ dx। cos 5 theta into dx equal to 1, রাইট? চখাম একটা অঙ্ক ভাইজান, চখাম অঙ্ক। এই যে মনে করো এই বছর আমি গত বছর কিন্তু এটা করাইনি, আমার মনে আছে আমি বিগত 20 বছরে অঙ্ক করাইনি। এখন এই অঙ্কটা যদি এখন কেউ মনে করে আমার ক্লাস করার পরে আমরা করাই করে আমরা উজ্জ্বল ভাই হয়ে যাই, তাহলে তারা হবে না, তাই কিনা? গত বছর তো অনেক কিছু নতুন করাইছি, সেগুলো হয়তো বা তারা এই বছর আবার নতুন অ্যাড করেছে, ঠিক কিনা? কিন্তু এই যে এখন যেটা করাচ্ছে সেটা তারা করায়নি, করাবে না তারা, ঠিক আছে? তো যাই হোক, তো ভাই দেখ 2 cos θ equal to x plus 1 by x হলে এখান থেকে আমরা বের করতে পারি, এটা তোমরা করে নিবা বাসায়, x equal to কত? cos θ plus cos θ minus sin θ cos θ plus i sin θ sin θ এবং 1 by x কত? cos θ minus i sin θ cos θ minus i sin i sin θ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাট আমার তো লাগবে ইন্টিগ্রেশন করতে গিয়ে cos টু দি পাওয়ার মানে cos 5 θ, রাইট? পরে হতভাগারা তোমরা যদি এখানে x টু দি পাওয়ার 5 করো, এখানে x টু দি পাওয়ার 5, তাহলে এই পাশে কি করতে হবে? 5 চলে যাবে। তাহলে this equal to cos θ plus i sin θ, এই পুরাটার উপরে 5 দিতে হবে। জি, আর মই ভারের সূত্র অনুসারে এটা লাগে 5 চলে যাবে। this equal to আমরা লিখতে পারি cos 5 θ plus i sin 5 θ। বলো কোন ভেজাল আছে মই ভারের সূত্র অনুসারে? তাহলে x থেকে x টু পাওয়ার 5 বের করে নিবা, জি, ক্লিয়ার? 1 by x থেকে তাহলে 1 by x টু দি পাওয়ার 5 বের করা যাবে, এটা ইকুয়াল টু একবারে করতেছি, তাহলে এর উপরে পাওয়ার n হবে। তাহলে মই ভারের সূত্র অনুসারে কি হবে এখানে? cos 5 θ plus না সরি minus 5 minus i sin minus i sin sin 5 θ। 5 θ একবার বললাম, আমি কিছু মনে করো না। দেখো x তো আমরা তো এখান থেকে x ইকুয়াল টু এটা পাবোই, এখান থেকে আমরা 1 বাই x ও পাবো, রাইট? x টু দি পাওয়ার 5, কেন 5 নিলাম? cos 5 θ আমার প্রয়োজন, এই জন্য এত কিছু আয়োজন করা, রাইট? তাহলে x টু দি পাওয়ার 5 দিলে এটার উপর পাওয়ার 5 দিতে হবে, এর উপর 5 পাওয়ার দেওয়া মানে ময়লার সূত্র অনুসারে ওই 5টা থিটা সহজ হয়ে যাবে, রাইট? এখানেও তাই, এর উপরে পাওয়ার 5 দেওয়া মানে এর উপরে পাওয়ার 5 দেওয়া। এইবারে আমার তো লাগবে cos 5 θ ভাইজান। আমি যদি এই দুটো ইকুয়েশন যোগ করে দিই এই অঙ্কটা উপভোগ করতে পারবো কিনা বলো? তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 cos
5 থিটা। কি ক্লিয়ার? অতএব cos 5 থিটা ইকুয়াল টু হাফ ইনটু x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। ত্রিকোণমিতির কোন একটা চ্যাপ্টারের কিছু অঙ্ক হলো। এরকম অঙ্ক আছে তোমাদের ত্রিকোণমিতিতে যে 2 cos θ = x 1 বাই x হলে প্রমাণ করো যে cos 3 থিটা ইকুয়াল টু হাফ ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব। তোমার আছে এরকম cos 2 থিটা ইকুয়াল প্রমাণ করো যে হাফ ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আমি তোমাদের কি করাইলাম cos আমি 5 থিটা বলবো cos n থিটা আসুক নো প্রবলেম। cos n থিটা আসলে এখানে শুধু x টু দি পাওয়ার n দিয়ে করবা। বলো তাহলে cos 5 থিটার মান তুমি জানো। এইবার তুমি তোমার অঙ্কটা টানো। তোমার অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন cos 5 থিটা ইনটু dx। ইস কতই না আমরা কষ্টে ছিলাম যেখানে x এর ফাংশন এখানে আবার থিটা থেকে আসলো। এই cos 5 থিটা কিন্তু x এর ফাংশন দেখো। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা বন্ধুরা ভাইরা সবাই দেখো cos 5 থিটার মান তাহলে হাফ বাইরে নিয়ে চলে আসলাম। থাকলো x টু দি পাওয়ার 5 প্লাস কত 1 বাই 5 আর x টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু dx। কি ক্লিয়ার? এর প্রত্যেকটা অংশ ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন। দেখো আমি x টু দি পাওয়ার n এর বাইরে কিন্তু যাইনি, ঠিক? সো দিস ইকুয়াল টু হাফ ইনটু x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 5 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 4 বাই 4 minus 4 by minus 4 plus c। এই ক্লিয়ার? ভাই minus 4 দিয়ে next সরি minus 4 x টু দি পাওয়ার একটা পাবে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। এখানে minus 5 এর সাথে 1 যোগ করলে হবে minus 4। যে পাওয়ারটা তৈরি হয় সেটাই নিচে হয়। ওকে কি ক্লিয়ার? যখন একটা অঙ্ক করালাম ভাইজান, মেহেদী হাসান নেগেটিভ নিয়ে করলেও কোনো সমস্যা হতো না ভাইজান। মেহেদী হাসান তুমি x এর মান নেগেটিভ নাও নো প্রবলেম, তাহলে y 1 বাই x এর মান পজিটিভ নিবা। এরা পরস্পরের অনুবন্ধী। কি ক্লিয়ার? ও ভাইজান তোমাদের কি ক্লিয়ার? তনিমা হোসেন মিথিলা অঙ্কই তো শুরু করতে পারলাম না, শেষ ছুটি কেবল তো এই নম্বর অঙ্ক সলভ করলাম রে ভাই। ঠিক আছে? আর তোমার গার্ডিয়ানরা আমাকে বলে যে কবে কত দিনে শেষ করবা। তোমার গার্ডিয়ানরা অঙ্ক পড়ে না, আমি অঙ্ক পড়াই। ঠিক আছে? পড়াতে তো হবে আমার। পড়ালেখার ব্যাপারে তোমার প্রতি তোমার গার্ডিয়ানের যে দায়িত্ব বোধ নাই সেই দায়িত্বটা আমার আছে। এটা তো আমি জানি যে কি শিখাইতে হবে না শিখাইতে হবে, কতটুকু সময় লাগবে সেটা তো আমি জানি রে ভাই। অত কথা বলার কি দরকার? কি হয়েছে? অত্যন্ত ফিলিং সম্পন্ন একটা অঙ্ক। পারবা কিনা বলো? এগুলো তো বইয়ে নাই বই থাকার কি দরকার? এখন তুমি শিখে যাও, উজ্জ্বলের খাতা ক্লাস করো। ঠিক আছে? মিতা নেওয়াজ বলছে রুকাইয়া রোজা প্রাইভেট ছিল, মাত্র বাসায় আসলাম। কার কাছে প্রাইভেট পড়তে যাও? অফলাইনে? হ্যাঁ, কোথায় যাও? আমার থেকে কি তোমাকে অঙ্ক বেশি করাইছে কোন স্যার? তুমি যে এলাকায়, তুমি যে বিভিন্ন এলাকায় জেলা উপজেলা লেভেলে তোমরা যারা অফলাইনে ক্লাস করতেছো বিভিন্ন শিক্ষকদের কাছে, আমার থেকে কি খুব বেশি অঙ্ক করাইছে? হ্যাঁ, আমার 50% অঙ্ক করায় না। ওকে, পারবা তাই না? এবারে বি নম্বর শুরু করবো। বি 1 ঘন্টা তো হয়নি না, 1 ঘন্টা হয়েছে। ঘন্টা হয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, হইলো, ব্যাপার না। পড়ান কোনো সমস্যা নাই, কেবল 1 ঘন্টা দেখো এবার ওকে, এবার আমরা বি নম্বর শুরু করব। বি এর মধ্যে অনেক মজিজা আছে।
বি এর 1 2 3 খুব সহজ অঙ্ক। বি নম্বর শুরু। বি এর 1 নম্বর অঙ্ক কি বলতো? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x dx 5x dx। এটা সলিড সূত্র পড়বে। d এর পরে x আছে এবং e এর পাওয়ার একটা লিনিয়ার ফাংশন, সুতরাং এটা আদর্শ সূত্রের সাথে মিলবে। এটার অ্যানসার কত? এটাকে মনে করতে হবে আমাকে x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। কাকে x বললাম? 5x কে 5x এর কাপড়া কত? 5 ওই 5টা কোথায় থাকবে? নিচে প্লাস c। এটা অ্যানসার। তাহলে 1 নম্বরটা কমপ্লিট। ওটি -7x ঠিক আছে, 2 নম্বরটা পারবা, ওটাই হবে ডিভাইডেড বাই -7। এবার 3 নম্বরটা। 3 নম্বরটা কি বলা আছে বলো? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই 3 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই 3 প্লাস প্লাস e টু দি পাওয়ার -x বাই 5 x বাই 5। ভেরি গুড, নো প্রবলেম। এটা দেখে তোমরা অনেকে ভয় করেছো, ভয় করার কিচ্ছু নাই। দিস ইকুয়াল টু, এটা মনে করতে হবে x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। কাকে x বলেছে? ও x বাই 3 কে x by 3 ডিফারেন্সিয়েশন 1 by 3 পড়তে দেবে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x by 5। এটার আবার ডিফারেন্সিয়েশন লবে এটা মাইনাস 1 by 5 প্লাস c। এটাই অ্যানসার। কি ক্লিয়ার? এগুলো সহজ অঙ্ক, কিন্তু এত সহজ প্রশ্ন তো আমি উজ্জ্বল করাই না। আমার এই এক্সপোনেনশিয়াল এই e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনে কিছু বিষয় আমি তোমাদেরকে বলে এবার শুরু করলাম। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এই অঙ্কটার একটা মজিজা আছে। ঠিক মজিজাটা হচ্ছে এরকম, কি লক্ষ্য করা যায় এবং এটা ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে ই হ্যাভ টু নিয়ে যেতে হবে। লক্ষ্য করে দেখো, প্রথম লক্ষ্য করবা লবের ই এর পাওয়ারের বিয়োগফল, লবের ই এর পাওয়ারের বিয়োগফল এবং হরের ই এর পাওয়ারের বিয়োগফল, লবের ই এর পাওয়ারের বিয়োগফল এবং হরের ই এর পাওয়ারের বিয়োগফল যদি সমান হয়, রাইট? লবের ই এর পাওয়ারের বিয়োগফল কত? 2x। হরের ই এর পাওয়ারের বিয়োগফল কত? 2x। এখানে তোমাকে এমন কিছু করতে হবে, এই আকৃতির যত অঙ্ক দেখতে পাবা, এটা একটা নির্দিষ্ট টাইপের অঙ্ক যেটাকে কিনা আমাদের জানা সূত্রে নিয়ে যাবে। তখন এই দুইটা পদ থেকে ই টু দি পাওয়ার এই দুটার গড় মান কমন নিতে হবে। 5x এবং 3x এর গড় মান, তাহলে 5x প্লাস 3x বাই 2 ইকুয়াল টু কত? 4x। অর্থাৎ e টু দি পাওয়ার 4x কমন নিবা লব থেকে। আরে অঙ্ক তো এগুলো ঠিক। e টু দি পাওয়ার 4x যখন কমন নিব, কমন মানে ভাগ, ভাগ মানে তাক লাগানো। e টু দি পাওয়ার 5x e টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করলে হবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 4x মানে e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। কি ক্লিয়ার? বলো কোনো ভেজাল আছে? বলো কোনো ভেজাল? লবের ই এর পাওয়ারের বিয়োগফল এবং হরের ই এর পাওয়ারের বিয়োগফল যদি সমান হয়, এমন জায়গা থেকে আমরা কমন নিব যেন লবে হর থেকে ওই ডিস্টার্বকারী ফাংশনগুলো কেটে যায়, গিয়ে ই টু দি পাওয়ার mx আকৃতি ধারণ করে। তাহলে এইটা এটা কেটে যায়, তাহলে থাকে ই টু দি পাওয়ার 4x ইনটু dx। বলে এটা ইন্টিগ্রেশন শেখায়নি? কত? e টু দি পাওয়ার 4x 4 e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c 4 প্লাস c। বলো কোনো ভেজাল আছে? ও ভাইজান কোনো ভেজাল? দেখো তো
সামিন ইয়াসির, ওকে ক্লিয়ার? মামরুজ হায়দার বলছে রাত 4টায় ঘুমিয়ে আপনার ক্লাস করার জন্য 8টায় উঠে গেছি, ধন্যবাদ। কি ক্লিয়ার বলো? কোনো ভেজাল আছে? তাহলে 4 নম্বরটা করলাম, তোমরা 5 নম্বরটা করতে পারবা কিনা? 5 নম্বরটা তাহলে তোমরা নিজেরা করিও, ওকে? সুস্মিতা সাহা পূজা বলছে আরেকবার বলেন। তাইবা ইসলাম বলছে সোডিয়াম মানে বুঝেনি। কোথায় বোঝেনি তুমি সেটা আমাকে বোঝাও। আমি বলেছিলাম লবের ইয়ের পাওয়ারের বিয়োগফল এবং হরের ইয়ের পাওয়ারের বিয়োগফল। লবের ইয়ের পাওয়ারের বিয়োগফল 5x - 3x, এটা ইকুয়াল টু 2x। হরের ইয়ের পাওয়ারের বিয়োগফল x মাইনাস প্লাস x ইকুয়াল টু 2x। এই দুটো সমান কিনা বলো? লবের ইয়ের পাওয়ারের বিয়োগফল এবং হরের ইয়ের পাওয়ারের বিয়োগফল সমান। যদি সমান হয় তাহলে আমি এমন একটা জায়গা থেকে কিছু কমন নেব যেন ওই দুটা থেকে কমন নেওয়ার পরে লব এবং হরের রাশি দুটো একই হয়। কি কমন নেব সেটাও বলেছি। কমন নেব আমি এই দুটার গড় মান, এই দুটার গড় মান। তাহলে গড় মান যে দুটার পাওয়ার বড় মনে হবে তাদের গড় মান। গড় মান মানে 5x আর 3x এর গড় মান হচ্ছে 4x। তাহলে e টু দি পাওয়ার 4x কমন নেই। e টু দি পাওয়ার 4x কমন না মানে এটাকে ভাগ করো। তাহলে e টু দি পাওয়ার 5x কে e টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করলে হবে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার 3x কে e টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করলে হবে e টু দি পাওয়ার -x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তারপরে এটাতে কাটি যায়, কাটি গিয়ে যে ফরম্যাটটা আসলো সেটার ইন্টিগ্রেশন আমরা জানি। কি ক্লিয়ার? এমসিকিউ করা যায় তো যে হ্যাঁ বাংলা এটা দেখি বলে দেবে হইছে? কি ক্লিয়ার? ওকে, তাহলে 5 নম্বরটা তোমরা করে ফেলবা, তাই কি না? 5 নম্বর অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। ওখানে কি অঙ্কটা ছিল দেখো, ওই অঙ্কটা একটু বলি। e টু দি পাওয়ার 9x প্লাস e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার -2x ইনটু dx। আরে ভাই আমি যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্ট দিয়ে তুমি 10-12টা অঙ্ক লিখো। অঙ্ক লিখে মেসেঞ্জারে এই প্রেমালাপ না করে তোমরা অঙ্ক লেনদেন করো, দেখো ভালোবাসা আরো শক্ত হবে। এটা সত্য কথা, ঠিক? তোমরা জানো বেশ কিছুদিন আগে, এই মোটামুটি কয়েকদিন আগে, গত মাসের 25 তারিখের কয় তারিখে মাসনাদ আর সামিয়া বিয়ে হলো। সামিয়া হচ্ছে বুয়েটের টিচার আর মাসনাদ কানাডায় আছে। ওদের বিয়ে হলো। ওদের বিয়ের গাড়ির ড্রাইভার ছিলাম আমি, ঠিক আছে? এই যে এখানে তোমাদের বেলদারপাড়ায় সামিয়াদের বাসা, আর হচ্ছে ওই প্যারামেডিক্যালের ওখানে হচ্ছে তোমার মাসনাদের বাসা। তো আমি বিয়ে হওয়ার পরে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম ইয়াতে, গাড়িতে করে। আমি তো ড্রাইভার। তো ওরা প্রেম করতো, নিজেদের মধ্যে রিলেশন ছিল, কিন্তু কখনোই আবেগকে প্রশ্রয় দেয়নি। আবেগকে প্রশ্রয় না দিয়ে তার পড়ালেখা নিয়ে সবসময় আলোচনা করতো। দুইজন মনে করো বেড়াতে যেত ঢাকায়, আমি দেখেছি ওদের দুটো সাইকেল ছিল, দুইজনা সাইকেলে করে দুইজন সাইকেল চালাতে পারতো। সাইকেলে করে চলে গেল মনে করো বুয়েটের মনে করো মাঠে যায়, এখানে বই নিয়ে বসে গেল দুইজনে ইলেকট্রিক্যাল। পরস্পরের সাথে আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সম্ভাবনাময় তাদের ভবিষ্যৎ সৃষ্টির লক্ষ্যে কিন্তু তারা পড়ালেখা করে, ঠিক আছে? তারপরে কি হলো, সেই দিনও যেদিন তাদের বিয়ে হয়, অবাক করার কথা, ওই দিন আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি, এই কাদেরগঞ্জ মসজিদ পার হয়েছে যখন, তখন সামিয়া মাসনাদকে বলছে, শোনো আমার কালকে ইউনিভার্সিটিতে পরীক্ষা নিতে হবে, প্রশ্নটা একটু করে দিও তুমি, আজকে প্রশ্নটা একটু করে দিও নাকি। এই কথা শোনার পরে আমি অবাক। সত্য ঘটনার অবলম্বনে বলছি আমি এটা, ঠিক আছে? তাদের মধ্যে পড়ালেখা নিয়ে আলোচনা হয়, তোমাদের মধ্যে এরকম কেন হয় না? মেসেঞ্জারে তোমরা অঙ্ক লেনদেন করো, পরস্পরের মধ্যে অঙ্ক দিয়ে ভালোবাসা অর্জন করো, ঘটনা তো তাই। আরে ম্যাথমেটিক্স কে ভালোবাসো, গোটা পৃথিবী তোমাকে ভালোবাসবে, ঠিক কিনা?
এই যে দেখো আমি গণিত কিছুটা হলে একটু ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, কথা তো এইটাই, তাই কিনা? সুতরাং মেসেঞ্জারে এই মানে ওই আউল ফাউল আলোচনা না করে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করো, পড়ালেখা নিয়ে আলোচনা করো, কনসেপ্ট নিয়ে আলোচনা করো, ভালোবাসা আরো গাঢ় হবে। ঠিক আছে, বললাম একটা কথা। বলো এবার লবে এর পারে বিয়োগফল কত? 4x 4x। হরে এর পারে বিয়োগফল কত? 4x 4x। তো কি শিখালাম আমি শিখালাম যে এই দুটো পাওয়ারের গড় মান, তাহলে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 9x এবং 5x এর গড় মান কত? 4 গড় মান 14x বাই 2 7x 7x। তাহলে e টু দি পাওয়ার 7x কমন, ওই 7x কোথা থেকে আসলো? এই দুটোর গড় মান থেকে। তাহলে e টু দি পাওয়ার 7x যদি কমন নেই 9x থেকে, তাহলে কি হবে? e টু দি পাওয়ার 2x প্লাস e to the minus 2x e to the power minus 2x divided by e to the power 2x plus e to the power minus 2x into dx, right? বুঝছে? বলো কোনো ভেজাল আছে এখানে? any ভেজাল? no better no ভেজাল। this equal to integration এটা কাটি যায়, তাহলে থাকে e to the power 7x into dx, this equal to e to the power next by 7 plus 6 তাহলে e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x, যাকে x বলেছে তার কাফার আসবে 7, যাকে না নিচে বসে, এটাই आंसर। বলো কোনো ভেজাল আছে কিনা? কি ক্লিয়ার? ওকে। মোসাম্মদ সাবরিনা সভাপতি, আমি মেসেঞ্জারে অঙ্ক লেনদেনই করি, আর করব না। কেন? কি ক্লিয়ার হয়েছে? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল, রাইট? হ্যাঁ, কয় নম্বর গেল? 5 নম্বর নাকি? 6 নম্বর অঙ্ক। আসলে এগুলো ফিলিংস এর বিষয়। কি ক্লিয়ার? পারা যাবে কিনা বলো? ছয় নম্বর অঙ্কটা তো আরো কিউট, অসাধারণ কিউট একটা অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো, আরেকটা টাইপের, ভিন্ন টাইপের। এটা কিনা গত বছর আমি পড়াইনি, কিন্তু এই বছর কিন্তু ঠিকই পড়াচ্ছি। সুতরাং গত বছরের খাতা কপি করে যদি কেউ পড়ায়, আর তার কি হবে বলো? আর ফেলে দেবে এই ভাই কি আমাদের কাজ শুরু হয়ে গেছে আমার উপরে একটু। e to the power কত? 2x e to the power 2x minus e to the minus 2x minus 2x divided by but 2x plus 1 e to the power 2x plus 1 into dx। আমরা যে যত নিয়মে মনে রাখি না কেন, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যেতে হবে, রাইট? এবি একটা অঙ্ক রে ভাই। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন e to the power x এর উপরে স্কয়ার মাইনাস e to the power minus x এর উপরে স্কয়ার লেখা যায়, ডিভাইডেড বাই, বলো এখানে এখান থেকে যদি e to the power x কমন নেই, তাহলে থাকবে e to the power x plus e to the power minus x into dx। কি থাকবে? হ্যাঁ, কোন ভেজাল আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে অঙ্ক হবে না মানে? this equal to integration a plus b into a minus b, একটা কাটি যাবে, a plus b e to the power x plus e to the power minus x নিচের সাথে কেটে যাবে, উপরে থাকবে কত? e to the power x minus e to the power minus x divided by e to the power x into dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অসাধারণ একটা অঙ্ক, রাইট? তাহলে এই অঙ্কের মধ্যে যা কি লবে এর পাওয়ার দুটো সমান এবং বিপরীত, জোড় পাওয়ার হতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যেন ফেলা যায়, আর উপরে যত পাওয়ার থাকবে নিচেও তত পাওয়ার থাকবে, সেখান থেকে সেটা কমন নিবা।
মনে করো এই অঙ্কটা এইভাবে থাকলো, এই অঙ্কটা আমাদের এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 6x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 6x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 6x প্লাস 1 এটা থাকতে পারে। এখানে e টু দি পাওয়ার 3x কমন নিতে হবে নিচে, আর উপরে হবে e টু দি পাওয়ার 3x হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে কি ঠিক কেন বলো ভাইরা আমার। চতুর্থ অঙ্ক, এই অঙ্কটা আমি গত বছর করাইনি, এটা হলো ইন্টিগ্রেশন, এখানে নিচে এটা লিখলে হবে 1 মাইনাস এটা নিচে এটা করলে হবে e টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু dx। বলো প্রত্যেকটা পদ ইন্টিগ্রেশন যোগ্য কিনা? this equal to 1 এর সাথে dx গুণ হলে হবে dx, dx এর ইন্টিগ্রেশন হবে x মাইনাস এটাকে চিন্তা করতে হবে x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x যাকে x বললাম তার কাপড় হবে মাইনাস 2 প্লাস, এটাই आंसर শেষ। তাহলে অঙ্কের মজাদারটা কি বুঝলাম? উপরে দুটো পাওয়ারই কিন্তু জোড় সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট, পদ দুটার মাঝখানে একখান মাইনাস, নিচে ওই উপরের যেটা পজিটিভ পাওয়ার সেই পজিটিভ পাওয়ারই থাকলো, তাই না? আর প্লাস 1 ছিল। এটাকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে রূপান্তর করা সম্ভব বলে আমি এই অঙ্কটা রাত্রে এভাবে লিখেছি। সমস্যা আছে? আমি দেখতে পেলাম যে এটাকেও ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাওয়া যায়। কি ক্লিয়ার? ও ভাইজান কি ক্লিয়ার? রেকর্ড ক্লাস করতে গেলে 12টা বেজে যাবে আজকে, মরার ঘুম ঘুমাচ্ছিলাম কেন রে? হয়েছে? হ্যাঁ, পাওয়ার সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে কেবল a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করা সম্ভব। আরে বাবা সম্ভব না হলে তো অঙ্ক দিতাম না, আমি সম্ভব বলেই আমি অঙ্কটা দিয়েছি। কি ক্লিয়ার হয়ে যান? তাহলে অঙ্কটা করতে পারবা। আর একটা অঙ্ক এখানে আছে, এটা আর একটু মজার অঙ্ক, সেটা হচ্ছে 9 নম্বর আর হচ্ছে 8 নম্বর অঙ্ক। ওকে, 9 আর 8 নম্বর অঙ্ক দেখো, হেভি মজার অঙ্ক। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কি আছে বলো তো? e to the power 9x plus 1 e টু দি পাওয়ার 9x plus 1 divided by e to the power 3x plus 1। ওয়াও 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 ওয়াও, ঠিক আছে। বাটাম খোলা অঙ্ক, হুট করে এই অঙ্ক দিলে সাধারণত টিচাররা পর্যন্ত আটকে দিতে পারে, হঠাৎ করে কি করে করবে এটা? বাটাম খুলে যাবে আসলে। আরে ভাই ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা ভালোবাসা, e টু দি পাওয়ার 3x লিখে এর উপরে কিউব দাও প্লাস 1 দাও, a কিউব প্লাস b কিউবের সূত্র করবে, দিয়ে নিচের উৎপাদক কাটবে রে পাগলারা। মাথায় আসবে না, মাথায় আসবে না, তাদের মাথায় নষ্ট মামা, রাইট? এই যে মনে করে a কিউব প্লাস b কিউব দিয়ে আমি একটা অঙ্ক বানালাম ধরে নাও। এখন তোমাদের ইচ্ছা এখানে এমন একটা ফাংশন দাও এখানে e টু দি পাওয়ার 4x দিলে, এখানে তাহলে 3 মানে e টু দি পাওয়ার 12x প্লাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার 3x প্লাস 1, এটা একটা অঙ্ক হতে পারে না? সো দিস ইকুয়াল টু a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি মুস্তাক? a plus b whole cube minus 3 e টু দি পাওয়ার x প্লাস 1 a প্লাস b ইনটু a স্কয়ার, অর্থাৎ e টু দি পাওয়ার 6x মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক না বলো? a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার করলে মানে e টু দি পাওয়ার 6x মাইনাস ab প্লাস b কিউব ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3x প্লাস 1 ইনটু dx। বাটাম খুলে যাবে যদি এই অঙ্ক প্রথমে দেওয়া হয়, ওরা নিয়ম খুঁজে বেড়াবে বইয়ে, যে কোন বইয়ে কোন নিয়ম আছে দেখি, এটা কোন আইটেমের মধ্যে পড়ে। ঠিক আছে, ওই আইটেম করতে গিয়ে আইটেম সং দেখা শুরু করবে মনে করো, ঠিক? হ্যাঁ হ্যাঁ, ওই সাব্বির বলে গেছে এটা কেটে যায়। তাহলে এটা কেটে ইন্টিগ্রেশন e to the power 6x minus e to the power 3x plus 1 into dx। কি ক্লিয়ার? বড় প্রত্যেকটা পদ ইন্টিগ্রেশন যোগ্য কিনা? জি, প্রত্যেকটা পদ ইন্টিগ্রেশন যোগ্য। e to the power 6x এর ইন্টিগ্রেশন e to the power 6x by 6
e to the power 3x by 3 plus dx কে dx এর ইন্টিগ্রেশন x plus c বলো কোনো ভেজাল আছে কিনা বলো কোনো ভেজাল ওটা তো বাড়ির কাজ করে দিই। কি ক্লিয়ার তাহলে বি নম্বরের সবকটা অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল বলো কোনো ভেজাল আছে আমি একটু জলদি হয়েছে তাহলে আমাদের বি নম্বরের অঙ্কগুলো সব শেষ হয়ে গেল এবারে সি নম্বরে তো চকাম অঙ্ক আছে প্রথম অঙ্কটা শুরু তারপরে দাও তারপরে 6 সাবির ভাই এই আমি কালকে রাতে ভুলে গেছি এই মসজিদে তারপরে 20 ব্যাটসম্যান পাঠানো হ্যাঁ একটু তাড়াতাড়ি করো দেখো এবার সি নম্বর সি এর অঙ্কগুলো তো একবারে খুবই সোজা আমরা এদের এই সূত্রটাকে যে e টু দি পাওয়ার এখানে দেখো x into e to the power x square into dx এই অঙ্কটা দেওয়া আছে এক নম্বরে আমাদের কথা ছিল যে d এর পরে x থাকলে e এর পাওয়ারে x থাকাটা স্বাভাবিক এবার বলো d এর পরে x আছে e এর পাওয়ারে কি আছে তাহলে x স্কয়ারটা তোমাকে ডিস্টার্ব করে যে ডিস্টার্ব করে তাকে ভ্যানিশ করে দাও একটা এক চলক বিশিষ্ট রাশি দিয়ে রাইট মানে এক ঘাত বিশিষ্ট রাশি দিয়ে তাহলে এখানে আমরা কি করব x স্কয়ার ইকুয়াল টু t অতএব x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x into dx equal to dt কি ক্লিয়ার কোন ভেজাল আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে বলে x dx অতএব x dx equal to half into dt বলো কোন সমস্যা এখানে বলে x into dx আছে কিনা এই জন্য তো আমি x স্কয়ার এটা রুটি ধরেছি তাহলে this equal to half into integration e to the power t into dx এর মান কত dt by 2 dt আর ডিভাইড চলে আসছে এটা বলা তো সেই আদর্শ পুরুষের মতো দেখতে কিনা তাহলে এটা ইকুয়াল টু হাফ ইনটু e to the power t plus c t এর মান বসিয়ে দেবেন স্যার কমপ্লিট তাহলে এক নম্বর অঙ্ক হয়ে গেল দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হয়ে গেল 1 2 3 কমপ্লিট 4 নম্বর হয়ে গেল কারণ dx এর পরে d এর পরে x থাকলে পাওয়ারে x থাকতে হয় e এর পাওয়ারে কি আছে এখানে root x তাহলে root x কে তোমরা কি ধরো পারবা না পারবা কিনা বলো তাহলে এগুলো পারবা আমি শুধু 7 নম্বর অঙ্কটা একটু করে দিতে চাই 7 নম্বরটা হ্যাঁ সাবির ভাই হ্যাঁ ওই মোবাইল নাম্বার তো যে হুজুরের থাকে হুজুর তো থাকে না ওখানে বুঝলেন ওখানে ওই যে ওই লোকজন তাই না আমি দিচ্ছি যে ক্লাস থেকে বের হয়ে দিচ্ছি আপনাকে দেখো ভাইজান এবারে 7 নম্বর অঙ্ক করব আমরা 7 নম্বর আবার গেল কত সেকেন্ডে পারলো আরে আচ্ছা আমি যাব ইন্টিগ্রেশন e to the power e to the power e to the power x e to the power e to the power x e to the power x ওয়াও পিরামিড প্রবলেম এটাকে বলা হয় পিরামিড প্রবলেম ঠিক আছে এবং এটা বলা সমবাহু ত্রিভুজ আকৃতির প্রবলেম এদিকে তিনটা এদিকে তিনটা এদিকে তিনটা রাইট আমরা জানি d এর পরে x থাকলে e এর পাওয়ারে কি থাকা উচিত x এর সবচেয়ে পাওয়ারে যেটা বেশি পাওয়ার আছে এই যে দেখো এখানে কি থাকা উচিত ছিল x তাহলে এইটাই কাটু কি ধরো
যে ডিস্টার্ব করতেছে তোমাকে, রাইট? তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল টু t। ডিফারেন্সিয়েশন তোমাকে সঠিকভাবে জানতে হবে। এবার এটা ডিফারেন্সিয়েশন মনে করবে এটা x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, e টু দি পাওয়ার x কাকে x বললাম, e to the power x আবার e টু দি পাওয়ার x এর কাফারা e to the power x ইনটু dx ইকুয়াল টু dt। আবার বলি এটা x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, যাকে x বলেছি কাকে x বলেছি, e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আবার e to the power x এটা তো ডিফারেন্সিয়েশন করতেছি, ডিফারেন্সিয়েশন করার সময় কাফারাটা গুণ হবে আর ইন্টিগ্রেশনে ভাগ হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো এই জিনিসটা মানে তাহলে কি, dt এই জিনিসটা এখানে আছে কিনা? আছে। So this is equal to integration e to the power t into dt. Okay, clear? So this equal to e to the power t plus c. t এর মান বসিয়ে দাও। কি পারবা কিনা বলো? পারবা কিনা? কোন ভেজাল আছে? কে ক্লিয়ার? ওকে, কোন ভেজাল? কোন ভেজাল নাই। তার মানে আমরা 7 নম্বর অঙ্ক করলাম। এবার আমরা 8, 9, 10, 11 সবই পারবো। এর পাওয়ারে যেটা থাকবে সেটা ইকুয়াল টু টি ধরবা, কোনটা আর বাদ নাই, কোনটা বাদ নাই যদি ডিফারেন্সিয়েশন ভুল না করো। ঠিক আছে? সুতরাং সবকটা অঙ্ক সলভ করে তোমরা গ্রুপে পোস্ট দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে আমরা কয় নম্বর লেকচার করলাম আজকে? 3 নম্বর। 25টা লেকচার করব আমরা এইভাবে, মিনিমাম এটা। আর 25টা লেকচার 100 টাকা, 4 টাকা করে, ঠিক না? তো সুতরাং আমি তোমাদেরকে একটা বার্তা দিয়েছিলাম, শুভেচ্ছা শুভকামনা। খুব লেখার ইচ্ছা হলো, বাংলা লিখিনি অনেক দিন থেকে, হাতের লেখাটা খুব সুন্দর করার জন্য। ঠিক আছে? তো আমি চাই যে তোমাদের এই যে মনে করো এতগুলো মনে করো ক্লাস, বেসিক সম্পন্ন ক্লাস তোমার এবং তোমার পার্শ্ববর্তী যে সকল বন্ধুরা মনে করো পড়ালেখা থেকে বিরত আছে তাদেরকে আবার পড়ালেখায় মনোযোগ আকর্ষণ করানোর জন্য তোমরা অবশ্যই তাদেরকে আমার প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে চলে আসো। ঠিক আছে? তোমাদের সবার মনে করো ইচ্ছা, তোমাদের সবার সদিচ্ছা, তোমাদের সকলের মনে করো আগ্রহ, তোমাদের অনুপ্রেরণা মনে করো আমার এই প্ল্যাটফর্মটাকে অনেক বড় করবে এবং গোটা দেশ অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা সার্ভিস পাক, এটা আমি চাই। এবং এর জন্য পরবর্তী যতগুলো চ্যাপ্টার আমি শুরু করব এই 100 টাকা করেই দেব। ঠিক আছে? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো অফলাইনে পড়াবো। ঠিক আছে? তো এই পার চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার আমি 100 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। তোমরা তোমাদের দায়িত্ব তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এমনি পড়াই ফেলুন আছে। ঠিক আছে? তার থেকে যদি এমনি পড়াই হতো না। এখন এই খরচে বাংলাদেশে আর কোনো টিচার দিবে না, টিচার মনে হয় পড়ানোর কথা না। পড়াই না। ঠিক আছে? আমার জানার মতে পড়াই না। হয়তো বা ঢাকাতে আমার থেকে অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা ম্যাথমেটিক্স পড়ায়, তারা আমি শুনতেছি যে মাসিক ফি নেই 1500 টাকা করে, জুমে পড়াই, এটা আমি শুনলাম। 1500 টাকা করে নেই মাসিক ফি, মানে মাসে 12টা ক্লাস নেবে, 1500 টাকা করে নেবে একটা স্টুডেন্টের কাছ থেকে অনলাইনে। ঠিক আছে? সেখানে আমি তোমাকে 25-30টা ক্লাস পড়াচ্ছি 100 টাকা দিয়ে, বাংলাদেশের আর কোনো শিক্ষক পড়াবে কিনা আমি জানি না। সুতরাং তোমাদের দায়িত্ববোধ থেকে, তোমাদের কর্তব্যের কাছ থেকে, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য, তোমার যে সকল বন্ধুরা আমার এই প্ল্যাটফর্মে এসে একটু কিছু শিখলে তারা যদি আমাকে অন্তত জানতে পারে, এটাই আমার সত্য কথা, আর দরকার নেই। ঠিক আছে? এইটুকুই আমার চাই। তো খোদা হাফেজ, সবাই ভালো থেকো, শুভকামনা সবার জন্য। সবাইকে উজ্জ্বল ম্যাথ ক্লাবের প্ল্যাটফর্মে নিয়ে চলে আসো, দেশ বিদেশের সকল স্টুডেন্টকে এই কামনা করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।
অফলাইনে যে আমরা 12,000 দিলাম, অফলাইনে তো পড়বাই তোমরা। অফলাইনে যে 12,000 দিলা তোমরা, অফলাইনে তো পড়বাই রে। আর এগুলো যে ফ্রি করতেছো, সেটা তোমরা 12,000 দিয়েছো অফলাইনের জন্য, আর এগুলো free। অনলাইনে যে তোমরা ফ্রি করতেছো। ওকে, খোদা হাফেজ।